হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ছাদে এসে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ এত সুন্দর আকাশটা লাগছে। তোমরা জাস্ট একটু দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো ওখানে। তো আজকে হলো 9ই আগস্ট, আর আজকে সারাদিনটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। আজকে হলো রবিবার, তো ব্লগটা শুরু করা যাক। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজকে এই ব্লগের মধ্যে আমি নতুন অনেক কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করবো, যেটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। গাইস, আজকের এই আকাশটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে মা দুর্গার মাত্র কয়েকটা দিন পরে চলে আসবে? একদম তাই। এত সুন্দর মিষ্টি লাগছে না আকাশটা, কি বলবো। যাই হোক, ইন্ট্রো দেওয়ার পরে নিচে চলে আসলাম, কারণ এখন খাবো আমি লেবু জল, মানে লেমন টি। এটা তো খেতেই হবে, সরি লেমন টি বলবো না, লেমন ওয়াটার। সো এই যেখানে আমি খেতে শুরু করে দিচ্ছি। আর চুলটা খুলে রেখেছি বলে অদ্ভুত ভেবো না, কারণ চুলটা অনেকক্ষণ বাঁধা ছিল, তো তাই একটু ছেড়ে রাখলাম। সবসময় তো চুল বাঁধাও তো ভালো লাগে না, তাই না? এখন বাজে ওই 10টা মতো, আর আজকে রবিবার তো বললামই। তো এখন যেহেতু আমি ডায়েটে আছি, ইয়েস গাইজ, এখন আমি ফুল ডায়েট, মানে ডায়েট বলতে কি, আমি নো তেল, আলু, কোনো বাইরের চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জিনিস টোটালি বন্ধ, শুধু সবজি সেদ্ধ এবং দুপুরবেলা অল্প দুটো রাইস, এইভাবে আমি আর কি খাচ্ছি। আর সকালের ব্রেকফাস্টে আজকে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে একটু অন্যরকম জিনিস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এই ঘুগনিটা খাচ্ছি, এটা মা আমাকে বানিয়ে দিয়েছে। এটা পুরোটাই মানে তেল ছাড়া বলবো না, একটুখানি সামান্য তেল দেওয়া আছে, কারণ আমি একদম তেল ছাড়া খেতে পারছি না। সো এটা তেল ছাড়া খাচ্ছি। আর একটা জিনিস খাবো, যেটা যখন খাবো তখন তোমাকে বলবো, সেটাও সকালের জন্যই। বাট যেহেতু আজকে ঘরে দুধ নেই, বাবা নিয়ে আসবে, তো সেই জন্য একটু লেট করে খাবো ওটা। তো এই যে ঘুগনিটা এখন আমি খেতে স্টার্ট করে দিয়েছি। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন খুব ভালো ছিলাম, বাট যখন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এটা আমার অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিওটা। তার কারণ হচ্ছে এখন আমার বাড়িতে একটু ক্রাইসিস চলছে। আমি কিছুদিন পরে সেটার একটা ভিডিও দেবো, তোমরা একটু দেখে নিও। আমি বলবো, যারা পুজোর আগে ডায়েট করতে চাইছো, নিজেদেরকে রোগা করতে চাইছো, তারা কিন্তু এই রকম রান্না অবশ্যই কিন্তু করতে পারো। আর যদি এই রকম রান্না দেখতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানো। আমি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এই ধরনের রান্না শেয়ার করব। তো এখন আমি এই যে খাচ্ছি ওটসের স্মুদি, এটাতে কোনো চিনি কলা কিচ্ছু নেই। আমি বলেছিলাম যে আরও একটা খাবো, সেটা হচ্ছে এই যে ওটস আর দুধ দিয়ে স্মুদি করেছি। কলাটা খাওয়া যাবে না এখন, কলাটা খুবই ভারী জিনিস, তো কলাটা খাবো না। ভেবেছিলাম আপেল দিয়ে করবো, বাট আপেলটা পচা বেরিয়েছে। তো তারপরে মনে পড়লো যে ওটস রয়েছে, আর ওটস দিয়ে করা যায়। সো এখানে জাস্ট ওটস আর দুধ আছে। তোমরা যদি মিষ্টির জন্য একটু খেজুর ব্যবহার করতে পারো। তো এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। তোমরা সকালেও খেতে পারো, আবার রাত্রেও খেতে পারো। আমি সকালেই মেনলি খাই এটা। দেখো কারা কারা এসেছে। মিঠি আছে, আর্য আছে, তোমার সবাইকে চেনো। এই যে একটু হাই করো। হাই। ওই দেখো, একটা হামি দি। বাবারে, দেখে 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 দেখে। তারপর এখানে আমি স্নান করে চলে এসেছিলাম, আর এই যে স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি। আমি এখানে গুড ভাইজের একটা ডে ক্রিম ইউজ করছি, এটা বেশ ভালো, আমার তো খুব ভালো লাগে। ভেবেছি একটা নাইট ক্রিমও কিনে নেব। তো তারপর এখানে লিপ বাম ইউজ করলাম, অ্যান্ড দেন স্ট্রিক্সের একটা সিরাম ইউজ করছি। আগে করতাম আমি মিনিমালিস্টের, এখন আমি স্ট্রিক্সের সিরাম ইউজ করছি। আর এখানে একটু পারফিউম ইউজ করছি, কারণ আমার পারফিউম লাগাতে খুব ভালো লাগবে, যে একটা সুন্দর গন্ধ গন্ধ ছাড়বে। সো সেই জন্য আমি এখানে ইউজ করি। আর এই যে বলছিলাম যে সিরামটা অ্যাপ্লাই করছি, যেখানে আমি হালকা চুলটাকে একটু ড্রাই করে নিই, দেন আমি সেই মানে পুরো চুলটাতে এখানে সিরামটাকে অ্যাপ্লাই করে নিই। আর এই যে আমার থোবনা এগেন আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা কিউট লাগছে, নিজেই নিজেকে বলছি। তো যাই হোক, এবার দেখো আমি বেরিয়ে পড়ছি। কিসের উদ্দেশ্যে সেটা আই থিঙ্ক তোমরা মানে আমার থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এই যে দেখো, আমি আর আমার একটা বৌদি বেরিয়ে পড়েছি। জল মানে সমুদ্র ভেঙে এখন তো তবু অনেকটা জল কমেছে, বাট এর আগে আরও জল ছিল। আর এটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় এসেছি এবং নতুন কী জিনিস শুরু করেছি। আমি জিম শুরু করেছি, কারণ অনেকটাই আমি হেলদি হয়ে গেছি, মানে মোটা হয়ে গেছি তোমাদের ভাষায়। তো ভাবলাম জিমটা স্টার্ট করা যায়। আমি বেশ কয়েকদিন ধরে স্টার্ট করেছি, বাট এখন তোমাদের কাছে শেয়ার করছি। সো এই যে ফার্স্ট আগে আমি নিজে কমফোর্টেবল হয়েছি, দেন আমি তোমাদেরকে এটা শেয়ার করছি। তো এই দেখো আমার জিম, তার তোমাদেরকে একবার দেখাই যেখানে আমি জিম করি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি জিম স্টার্ট করেছি, আর বিগত প্রায় আমার 9-10 দিন হয়ে গেছে। সো তারপরে একটু কমফোর্টেবল না হয়ে কি আর করা যায়। তো এই যে এখানটায় আমি করি, এটা কার্ডিও সেকশন, আর এরপরে আছে তো বাইরে যেখানে একটু আর কি বডি ফিটনেস করা যায় সেই জায়গাটা। তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে শুরু করে দিয়েছি আমার
ওয়ার্ম আপ যেগুলো আমাদের শিখিয়েছে, পাশে আমার বৌদিও করছে, আরও অনেকে আছে, বাট তারা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, সো আমি আনতে চাইছি না, আমি আমাকেই দেখাতে চাইছি, তোমরা দেখো। আর দেখি আমি পুজোর মধ্যে কতটা রোগা হতে পারি। আর এখন আমার যে সিচুয়েশান চলছে তাতে আমি জিম, ডায়েট আর তার সাথেই মানে একদম খাওয়া না বলতে পারি। সো আমার মানে আরও ডবল আর কি ডায়েট হয়ে যাচ্ছে এই সময়। তো যাই হোক, এখানে আমি যতটা পারছি আজকে কার্ডিও সেকশনটাই আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি। ইচ্ছা আছে এরপরে তোমাদেরকে আমি যেখানটায় আর কি মেশিনের সাহায্যে করব সেগুলো তোমাদেরকে শেয়ার করার। তো কেমন লাগছে মানে অনেক দিন ধরে এটা মানে মনে মনে ছিল যে জিমে যাব, বাট ফাইনালি যেতে পেরেছি। তারপর জিম টিম শেষ হয়ে এখানে চলেছি স্টেশনে। আর দেখো ট্রেন দেখতে পেয়েছি। আর আজকে আমার জিমে কে এসেছিলো জানো? এই দেখো, মিঠি রানী এসেছিলো আজকে আমার জিমে। মিঠি আর দিদি তো দেখতে এসেছিলো আমি কোথায় আর কি জিম করি। তো ও মানে কোনো ভয় নেই ওর। সো তারপরে দুটো কুর্তি তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমি যেহেতু জিমে যাচ্ছি তোমাদেরকে বললামই, এবার সেই জন্য আমি কমফোর্টেবল দুটো কটনের কুর্তি কিনেছি, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করা যায়। খুবই রিজনেবল প্রাইসে, কম দামে কিনেছি, একটু মানে ডাবল সাইজের কিনেছি যাতে একটু মানে রিল্যাক্সে যাওয়া আসা করা যায়। তো এই যে দুটো, এগুলো কালারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ফার্স্টেই আমার ফেভারিট যেটা পছন্দ হয়েছে খুব, সেটা হচ্ছে এই যে গ্রিন কালার, একদম প্যারেট গ্রিন কালার, মানে যেটা কচি কলা পাতা হয় না, দেখো দেখতে এতটা সুন্দর লাগছে। এই যে টোটালটাই এরকম কাজ। আর গলার দিকটা দেখো এরকম একটা বেশ সুন্দর একটা ইউভি টাইপের শেপ করা রয়েছে, এই যে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি। আর এই যেটা হচ্ছে একদম 3/4 হাতা, আর এখানটায় একটু বর্ডার মতো করা রয়েছে এই। আর পেছনটা এইরকম খুবই সুন্দর। কিন্তু এটা তোমরা ডেফিনেটলি এইরকম কুর্তি কিন্তু কিনতে পারো 280, মানে 280 টাকা করে নিয়েছে। আর একটা কালার দেখা যেটা হচ্ছে পিঙ্ক। অনেকদিন পরে আমি একটা পিঙ্ক কালারে কুর্তি হচ্ছে, অনেকদিন। এখন আমার পিঙ্ক কালার নেই। তো এটা দেখো, এটা আরেকটা প্রিন্টের মধ্যে, ওটা একটু কুচো কুচো দেখো, ছোটো ছোটো প্রিন্ট ছিল। আর এটা একটু বড় প্রিন্ট কলকা। আমার এই কলকা ডিজাইনটা দারুণ লাগে, মানে যে কেউ আমাকে এরকম একটা গিফট করুক ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। তো এগুলো আমি পরে অবশ্যই দেখাবো, আজকে আর পড়ছি না, এখন এই সবাই জিম থেকে আসলাম গাইস। তো এই যে হ্যাঁ, তো এখানটা দেখো সুন্দর একটা এরকম একটা জাস্ট সুতো দিয়ে এটা জাস্ট ছিঁড়ে যাবে, থাকবে না আমার কাছে। তো যাই হোক, তো এখানে দেখতে হচ্ছে এরকম, এখানে একটা জাস্ট ইউ টাইপসে করা রয়েছে, একটা হলটার নেক টাইপের। আর এই যে 3/4 ওইটার মতো আর নিচটা দেখো ভরে দিয়েছি। তো এই দুটো কিনে খুব তাড়াতাড়ি কিন্তু আমার জন্মদিন স্পেশাল কিন্তু অনেকগুলো ভ্লগস আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো চলো, এরপর আমি একটু গ্রিন টি খাবো, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আমি বলেছিলাম এই ভিডিওতেই যে তোমাদেরকে আমি, তো এই যে হলো আমার রাতের ডিনার। তো এখানে কি আছে, এখানে সবজি সেদ্ধ আর তার সাথে একটু সয়াবিন সেদ্ধ আছে আর একটা ডিম সেদ্ধ নিয়েছি। সো এটা এখন রাত্রে খাবো আর তারপরে ঘুমিয়ে পড়বো। আমার বার্থডে স্পেশাল অনেকগুলো ভ্লগস অনেক কিছু আনবো, বাট সত্যি কথা এখন আমি যে সিচুয়েশনে রয়েছি তাতে কোনো ধরনের বার্থডে ব্লগ আনা আমার পক্ষে সম্ভব নয়। তো তার কারণটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। ডেলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাই।